জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করলো টাইগাররা। সিরিজের শেষ ওয়ানডে 5 উইকেটে জিতেছে ওরা। ক্যারিয়ারের 14 নম্বর শতক হাঁকালেন বাংলার ওয়ানডে কাপ্তান। তার উইলো থেকে এলো 112 রান। বাংলার ক্রিকেটে তার দীর্ঘ পথ চলা 200 ওয়ানডে খেলার মাইল ফলক স্পর্শ করলেন মাহমুদুল্লাহ। শুরু হয়ে গেছে টোকিও অলিম্পিকের ক্ষণ গণনা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলার অ্যাথলিটরা। স্বাগত 71-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। সিরিজ জয়ের পর এবার জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করলো টাইগাররা। শেষ ওয়ানডেতে স্বাগতিকদের 5 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ক্যারিয়ারের 14 নম্বর শতক হাঁকিয়েছেন বাংলা কাপ্তান তামিম ইকবাল খান। প্রথমে ব্যাট করে 298 রানে অল আউট হয় জিম্বাবুয়ে। টাইগাররা ম্যাচ জিতে 2 ওভার হাতে রেখে সিরিজ সেরা হয়েছেন সাকিব আল হাসান। রহমান পেয়ারের রিপোর্ট। নেতাদের তো এমনই হতে হয়, আলো হয়ে পথ দেখাতে হয়। পেছনে থাকে সহযোদ্ধার মুগ্ধ দৃষ্টি, সম্মুখে অভিনন্দনের বৃষ্টি। তামিম অকুত ভয়, নিজের চোট আড়ালে রেখে দলের মনোবলটাকে জোড়া দিয়েছেন। 299 রানের টার্গেটে লিটন সাকিবের সাথে অর্ধেকটা পথ পাড়ি। কাপ্তানের বাহাদুরিতে জয়ের রাস্তাটা তৈরি। অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম সেঞ্চুরি। মাঝে কিছুটা শঙ্কা, তামিমের পর রিয়াদও যে আউট। প্রত্যাবর্তনের গল্পের লেখক নুরুল হাসান সোহান 4.5 বছর পর ওডিআই দলে ফেরাটাকে রাঙিয়েছেন টাইগারদের জয় এনে দিয়ে। জিম্বাবুয়ে হোয়াইট ওয়াশ। And that is fleeced away emphatically. 302 for 5. Bangladesh win by 5 wickets. যদিও টাইগার বোলারদের জন্য দিনটা সুখের ছিল না। তাসকিনের এমন উল্লাসের উল্টো বাঁকে সাইফুদ্দিনের 2 হাত উজাড় করে রান দেয়া। 8 ওভারে খরচ করেছেন 87। নিজের শেষ ওভারে ওর শিকার 3টা উইকেট, কিন্তু এতেও ব্যর্থতা ঢাকা যায় না। পারফরম্যান্সের কাঁটা ছেঁড়া তোলা থাক। ঈদের খুশি যে 1000 মাইল দূরের টাইগার স্কোয়াডে, সে খুশি পূর্ণতা পেল জিম্বাবুয়েকে ওডিআইয়ে বাংলা ওয়াশ করে। রহমান পেয়ার, 71। নরবরে হাঁটু পুরোপুরি ফিট নন, তবে তার কাছে ওয়ানডে সুপার লিগের প্রতিটা পয়েন্ট মহা গুরুত্বপূর্ণ। তামিম ইকবাল তাই ঝুঁকি নিয়ে খেলেছেন এই সিরিজটা। শেষটায় এসে তামিমের ব্যাটে রানের ফোয়ারা, আর তাতেই জিম্বাবুয়ে হোয়াইট ওয়াশড। ম্যাচ খেলার হিসেবে মাশরাফিকে ছাড়িয়ে যাবার দিনে ক্যারিয়ারের দ্রুততম শতক হাঁকিয়েছেন মিস্টার খান। অধিনায়ক হিসেবে প্রথম। হারারি থেকে রিয়াসাত আজিমের পাঠানো রিপোর্ট। তামিম ইকবাল খান অবশেষে 14তম ওয়ানডে শতকের দেখা পেলেন। একটা ওয়ানডে সেঞ্চুরির জন্য যার অপেক্ষাটা ছিল 16 মাসের। দীর্ঘ এই সময়ে তামিম বহুবার সেঞ্চুরির কাছে গিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত ম্যাজিক ফিগারের দেখা পাননি। অবশেষে হারারেতে সেই ম্যাজিক ফিগার ছুলেন ওয়ানডে অধিনায়ক। কত যে আরাধ্য একটা সেঞ্চুরি। তামিম ইকবাল খানের শতক খরা কাটলো তাহলে। প্রতিপক্ষ সেই জিম্বাবুয়ে সবশেষটাও করেছিলেন একই দলের বিপক্ষে গেল বছরের 6 মার্চ। চ্যালেঞ্জিং টার্গেটে ব্যাট করতে নামা দলকে জয়ের পথ দেখালেন অধিনায়ক। ইনিংসের শুরু থেকে আক্রমণাত্মক তামিম, আউট অফ বক্স। অভিজ্ঞ তামিম যেন এদিন ফিরে গেলেন তারুণ্যের সোনালী অতীতে। জিম্বাবুয়েকে তাদের ঘরে হোয়াইট ওয়াশের দিনে রেকর্ডের বরপুত্র মিস্টার খান 219তম ওডিআই খেলতে নেমে পেছনে ফেলেছেন কিংবদন্তি মাশরাফিকে। সামনে শুধুই মুশফিকুর রহিম। অধিনায়কত্বের 15তম ম্যাচে পেলেন প্রথম শতক, যে সেঞ্চুরি আবার তার ওডিআই ক্যারিয়ারের দ্রুততম 87 বলে। ওয়ানডেতে সেঞ্চুরিতে বাংলাদেশ ক্যাপ্টেন সমতায় বিশ্বাসী। 14 শতকের 7টা তার ঘরে, সমান শতক অ্যাওয়েতে। নরবরে হাঁটু তার। ঝুঁকি নিয়ে খেলা ইনজুর্ড অধিনায়কের 22 গজে আত্মনিবেদন যেন আগামীর প্রেরণা।
জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ শতকটা থেমেছে ব্যক্তিগত 112-তে। 97 বলে 8-4 আর 3-6 ইনিংসটা ছিল যেন সংগ্রামী কবিতার পাণ্ডুলিপি। রিয়াসাত আজিম, 71, হারারে, জিম্বাবুয়ে। অনেকটা নীরবে নিভৃতেই ক্রিকেট খেলেন, কিন্তু পথ চলাটা বেশ দীর্ঘ। দেখতে দেখতে 200 ওয়ানডে খেলার মাইল ফলক ছুঁয়ে ফেললেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। পঞ্চপাণ্ডবের বাকি 4 আগেই গড়েছেন এই কীর্তি, বাকি ছিলেন কেবল রিয়াদই। মঙ্গলবার হারারেতে রিয়াদের 200তম ম্যাচে দাপট দেখিয়ে জিতল টাইগাররা। ওয়ানডেতে তার প্রাপ্তি অপ্রাপ্তির কথা মনে করিয়ে দিচ্ছেন সাইফুল রূপক। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে। বরাবরই লাইমলাইটের আড়ালে থাকেন সাইলেন্ট কিলার, তবে চলতি জিম্বাবুয়ে সফরে বারে বারে আলোচনায়। কালো মেঘ যদি হয় তার টেস্ট অবসরের ঘোষণা, তবে লাল সবুজ জার্সিতে 200 ওয়ানডে খেলা যেন সূর্যের হাসি, ঝকঝকে ক্যারিয়ারের প্রতিচ্ছবি। 14 বছর আগে এই জুলাইতে লঙ্কান ডেরায় ওয়ানডে অভিষেক। আফ্রিকান দেশে পঞ্চম বাংলাদেশি হিসেবে গড়লেন ম্যাচের ডাবল সেঞ্চুরি। শতকের কথা এলেই ব্যাটসম্যান রিয়াদের মাহাত্ম্য কীর্তি ফুটে ওঠে। 2015-তে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপ ক্রিকেটে অমন সেলিব্রেশন, একবার নয় দুবার। মজার বিষয়, ওয়ানডে ক্যারিয়ারে 3 সেঞ্চুরি আইসিসি ইভেন্টে। 17 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড বধের বড় কারিগর। তবুও হয়তো সারা জীবন আক্ষেপ হয়ে রবে পঞ্চপাণ্ডবের মধ্যে সবচেয়ে কম আলো পেয়ে। মাশরাফি, সাকিব, মুশফিক, তামিমের পর এলিট ক্লাবে মাহমুদুল্লাহ। বিশেষ দিনটা রাঙ্গাতেই কিনা ওয়ানডে সিরিজে প্রথমবার রিয়াদের হাতে বল তুলে দিলেন কাপ্তান। তামিমের ভালোবাসার প্রতিদানে রিয়াদের জোড়া আঘাত, আবারও প্রমাণ করলেন দলের প্রয়োজনে তৈরি থাকেন ত্রাতার বেশে। নিজের 200তম ম্যাচটা ব্যাট হাতে স্মরণীয় করে রাখতে পারলেন না মাহমুদুল্লাহ রিয়াদ। গোল্ডেন ডাক। পঞ্চপাণ্ডবের মধ্যে 200তম ম্যাচে শুধু 50 হাঁকিয়েছিলেন সাকিব আল হাসান, কিন্তু ম্যাচ জয়ের বেলায় ওই কীর্তিটা ছিল মাশরাফি বিন মর্তুজার। রিয়াদ সেই কাতারে নাম লেখালেন, যদিও ব্যাট হাতে পারফর্ম করতে পারেননি, বোলিংয়ে ভালো করেছেন। এবার যদি রিয়াদের ক্যারিয়ার স্ট্যাট দেখি, ক্যারিয়ারে কিন্তু আরও বেশি রান হতো যদি কিনা সে এত দেরিতে ব্যাটিং না করতেন, কিংবা বেশিরভাগ ইনিংসে আমরা দেখেছি যদি শুরুর দিকে ব্যাটিংয়ে 20-30 করে নট আউট ছিলেন, আবার চেজিংয়ে অনেক সময় 20-30 করে ম্যাচ জিতিয়েছেন। যদি টপ অর্ডারে ব্যাটিং করতেন বা 4-5-এ ব্যাটিং করতেন, তাহলে কিন্তু রিয়াদের ক্যারিয়ারটা আরও সমৃদ্ধ হতো, অনেক বেশি রানও থাকতো। তারপরেও রিয়াদের জন্য শুভকামনা। সাইফুল রূপক, 71, হারারে, জিম্বাবুয়ে। ওয়ানডে সুপার লিগে জিম্বাবুয়েকে হারিয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। আছে আরও নানা প্রাপ্তি অপ্রাপ্তি। সদ্য সমাপ্ত ওডিআই সিরিজে কেমন করলো বাংলাদেশ? টাইগারদের পারফরমেন্সের কাটাছেঁড়া হারারেতে বসে করেছেন 3 সহকর্মী রিয়াসাত আজিম, নাইয়ান বিন জসিম এবং সাইফুল রূপক। হারারে স্পোর্টস ক্লাব থেকে সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। চাঁদ রাতে টাইগাররা জিম্বাবুয়ের বিপক্ষে 3-0-তে সিরিজ জিতে নিয়েছে। কন্ডিশন বিবেচনায় কিছুটা চ্যালেঞ্জিং ছিল, তবে সিরিজ জয়টা প্রত্যাশিতই ছিল। রিয়াসাত, কি মনে হচ্ছে বাংলাদেশ কি আপ টু দ্য মার্ক ক্রিকেট খেলতে পেরেছে কিনা? কিছু ক্ষেত্রে আমি বলবো আপ টু দ্য মার্ক ক্রিকেট খেলতে পারেনি, কারণ মিডল অফ দ্য ইনিংসে আমরা দেখেছি যে বাংলাদেশ স্ট্রাগল করেছে। তবে প্রাপ্তির জায়গাটা আমি মনে করি যে অনেক বেশি, কারণ তামিম ইকবাল তার রানে ফেরা দরকার ছিল, ভালো করতে পারছিলেন না। ক্যাপ্টেন হিসেবে প্রথম সেঞ্চুরি পেয়েছেন 16 মাস পরে। সাকিব আল হাসানের ব্যাটিং ফর্ম নিয়ে অনেক আলোচনা ছিল, ম্যাচ উইনিং ইনিংস তিনি খেলেছেন। লিটন কুমার দাসকে নিয়ে অনেক আলোচনা ছিল, আউট অফ ফর্ম, তিনি সেঞ্চুরি করেছেন। স্পিন এবং পেসের সমন্বয়ে যেভাবে প্রতিপক্ষকে চাপে রেখেছে প্রথম 2 ওয়ানডেতে বোলাররা যেভাবে বল করেছে, অনেক বড় প্রাপ্তি। নুরুল হাসান সোহানকে নিয়ে অনেক আলোচনা রয়েছে, তাকে শেষ পর্যন্ত খেলিয়েছে বাংলাদেশ ম্যানেজমেন্ট। একজন ফর্মে থাকা ক্রিকেটারকে না খেলানোটা অনেক বেশি অবিবেচকের কাজ হতো, এবং শরীফুলের 4 উইকেটটা আমার কাছে মনে হয় যে এই ক্রিকেটার, ইয়াং ক্রিকেটার, তার ভবিষ্যতের ক্ষেত্রে এটা একটা বড় ইন্সপিরেশন হয়ে কাজ করবে অবশ্যই। এবং বাংলাদেশ কিন্তু এই 3টা ম্যাচ জেতার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ 30টা পয়েন্ট বাগিয়ে নিয়েছে। রূপক, কি মনে হচ্ছে ওয়ানডে সুপার লিগ অর্থাৎ বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলতে কতটুকু পয়েন্ট হলে আসলে বা কত পয়েন্ট হলে বাংলাদেশের জন্য সিকিউর হবে বলে মনে করছেন? এক একটা দল 24টা ওয়ানডে ম্যাচ পাবে, মানে প্রতিটা ম্যাচে 10 পয়েন্ট হলে 240 পয়েন্ট। বাংলাদেশ অর্ধেক খেলে ফেলেছে, সেখানে বলা যায় যে ভালো করেছে। 80 পয়েন্ট, 8টা জয় পেয়েছে, এর মধ্যে 4টা ম্যাচ হেরেছে, 3টা নিউজিল্যান্ডে গিয়ে, একটা শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে। সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু তৃপ্তির ঢেকুর দিলে হবে না। অ্যাওয়ে চ্যালেঞ্জ আছে অনেকগুলো, হোম চ্যালেঞ্জ আছে, আয়ারল্যান্ডের সাথে ম্যাচ আছে, আফগানিস্তানের সাথে ম্যাচ আছে। কন্ডিশন বিবেচনায় কিংবা আফগানিস্তানের স্পিন অ্যাটাক বিবেচনায় বাংলাদেশের জন্য চ্যালেঞ্জগুলো কিন্তু সহজ হওয়ার কথা না। সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু এই রিদমে আগাতে হবে। বাংলাদেশ মনে করবে যে যেহেতু 80 পয়েন্ট আছে, আমাদের কমপক্ষে আরও 7 থেকে 8টা ম্যাচ জিততে হবে আগামী 12 ম্যাচের মধ্যে। তাহলে ভারতে যে 2023 বিশ্বকাপ আছে সেখানে বাংলাদেশ সরাসরি খেলবে এবং ভালো পারফরমেন্স করবে। কারণ বলা যায় সাকিব, রিয়াদ,
বা তামিমদের শেষ বিশ্বকাপ, শেষটা নিশ্চয়ই রাঙাতে চাইবে সিনিয়ররা। তবে বাংলাদেশের চোখ কিন্তু এখন টি-20 ম্যাচে। সামনে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে। তার আগে জিম্বাবুয়ের মাটিতে শুরু হতে যাওয়া 3 ম্যাচের টি-20 সিরিজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, চোখ রাখতেই হচ্ছে। নাহিয়ান বিন জসিম, 71, হারারে স্পোর্টস ক্লাব, জিম্বাবুয়ে। যে ভেন্যুতে অলিম্পিক্সের লড়াই, সেখানে অনুশীলন সেরে নিলেন বাংলার সেরা তীরন্দাজ রোমান সানা। টোকিও পৌঁছে সেখানকার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিচ্ছেন সাঁতারু আরিফুল ইসলাম। বাকিরাও যে যার মতো করে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশের অ্যাথলিটদের সবশেষ খবরের পাশাপাশি দেশের ফুটবলের আপডেট অনেক জাবের রিপোর্টে। এক রোমান সানার দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ। অলিম্পিকে খেলতে টোকিও গিয়ে নিয়মিত প্র্যাকটিসে আছেন। গেমস উদ্বোধনীর দিনেই টোকিওর ইউমেনাস হিমা পার্ক আর্চারি মাঠে নামবেন রোমান সানা, সাথে থাকবেন দিয়া সিদ্দিকিও। মঙ্গলবার এই ভেন্যুতেই প্র্যাকটিস করেছেন বাংলার দেশ সেরা আর্চার। রিকার পুরুষ আর নারী ব্যক্তিগত ইভেন্টের পর রোমান দিয়া জুটি করে লড়বেন রিকার মিশ্র দলগততে। অলিম্পিকের মঞ্চে নিজেকে মেলে ধরতে ফ্রান্স থেকে টোকিও গেছেন সাঁতারু আরিফুল ইসলাম। 23 অগস্ট উদ্বোধনীতে তার হাতেই থাকবে বাংলাদেশের পতাকা। সবশেষ এসএ গেমসে সিলভার পদক জেতাই সাঁতারু গত 3 বছর ধরে স্কলারশিপ নিয়ে ফ্রান্সের প্যারিসে প্র্যাকটিস করছেন। 2014 আর 2018 কমনওয়েলথ গেমসে সিলভার জয় শুটার আব্দুল্লাহ হেল বাকি অপেক্ষায় আছেন দ্বিতীয়বারের মতো অলিম্পিকের মঞ্চে নামার। সোমবারের মতো মঙ্গলবারও অনুশীলন করেছেন বাকি। টোকিও রেঞ্জে 10 মিটার এয়ার রাইফেলে লড়বেন তিনি। অলিম্পিকের পর দেশের ফুটবলের খবর। টানা দ্বিতীয়বারের মতো নারী ফুটবল লিগের শিরোপা জিতে ফুটবল ফেডারেশনের ক্যাম্পে ফিরেছেন বসুন্ধরা কিংসের 20 জন নারী ফুটবলার। ঘরের মাঠে 13 থেকে 25 সেপ্টেম্বর মাঠে গড়াবে এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্ব। জর্ডান আর ইরানের বিপক্ষে লড়তে শীঘ্রই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 137। ঈদের কারণে বিরতিতে পড়েছে পেশাদার ফুটবল লিগ বিপিএল। সোমবার পর্যন্ত পয়েন্ট টেবিলে বরাবরের মতো শীর্ষে আছে বসুন্ধরা কিংস। এরপরই আছে শেখ জামাল ধানমন্ডি আবাহনী, মোহামেডান আর চট্টগ্রাম আবাহনী। ঈদের ছুটির পর শুক্রবার থেকে আবারও মাঠে গড়াবে বল। অনিক জাবের, 71। এই ছিল এই মুহূর্তে খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ ভয় নয়, সচেতনতাই জয়।